যুগে যুগে নারীরা এগিয়ে যাবে, পুরুষের তলোয়ার হয়ে আগে দাঁড়িয়ে থাকবে। কারণ আমরা তো শুনেছি যুগে যুগে পৃথিবীতে কবু হয়নি জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আপনার মা, আপনার কন্যা, আপনার জননী এবং আপনারই বোন। তো সেই নারীকে যদি আপনি অসম্মান করেন, অবমূল্যায়ন করেন, তাহলে তো আপনি তো একটা সংসারে আপনার ঠিক আর কোনো রাইট নাই আমি মনে করি। তা আপনি যে নারীর হাতের রান্না খান, যে নারীর গর্ভ থেকে আপনার জন্ম হয়েছে, সেই নারীর অসম্মান আপনারা করেন না। আমরা নারী, আমরা দেশের প্রয়োজনে আমরা যখন যুদ্ধ করি তখন তো আপনারা আমাদের পিছনে থাকেন, আগে থাকি আমরা। সমস্ত বিপদের ঝুঁকিটা নেই আমরা নারীরা, আর সেই নারীদেরকে আপনারা অবমূল্যায়ন করতে পারেন না। আমি প্রত্যেকটা দলের প্রত্যেকটা নেতাদেরকেও বলছি, আমি এটা আসলে একটা বার্তা আমি দিতে যাচ্ছি, এটা স্লোগান নয়, একটা বার্তা, যে নারীদেরকে মূল্যায়ন করুন, দেশের উন্নয়ন হবে, দেশের সমৃদ্ধি হবে, প্রত্যেকটা নারী স্বাবলম্বী হবে এবং দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। নারীদের মব সৃষ্টি করা হচ্ছে, নারীদেরকে বিভিন্নভাবে ফেসবুকে পোশাক আশাক নিয়ে কথা বলা নিয়ে, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যদি এখনো পিছনে পড়ে থাকি তাহলে সামনে আমরা এগোবো কিভাবে? আমাদের তো এগিয়ে যেতে হবে। আমরা ভবিষ্যতে কি করব সেটা আমাদের চিন্তা করতে হবে। তা আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে চাই। আমরা যে যুদ্ধ করেছি সেই যুদ্ধে আমরা জয়লাভ করতে চাই এবং আমরা প্রাপ্ত পুরস্কারটুকু আমরা চাই। তো সেইটা যদি চাওয়া আমার অন্যায় হয়ে থাকে, তারপরে সেই অন্যায় আমরা মাথায় পেতে নেব ইনশাল্লাহ। প্রিয় বোনেরা, আপনাদের কাছে জবাবদিহি করতে আমার অনেক কষ্ট লাগে। আপনারা আমার কাছে জবাব চেয়েছেন যে আমরা ভাবির কাছে চাই, আমিও আপনাদের কাছে চাই। আমি জানি যে কোন নারীরা কোন জায়গায় যোগ্য, এবং সেই আমি যদি দিতে পারতাম আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তবে আপনারা নিশ্চিত থাকেন, ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী, তিনি সবকিছু জানেন, তার অজানা কিছু নয়। তিনি প্রত্যেকটা নারীর খবর জানেন যে কোন নারী কোন জায়গায় যোগ্য, এবং অবশ্যই তিনি মূল্যায়িত করবেন। যেটা আজকে নারী দিবসের অঙ্গীকার, আমি মনে করি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের কাছে আমি অঙ্গীকার করছি যে আপনারা অবশ্যই মূল্যায়িত হবেন ইনশাআল্লাহ। এবং যুগে যুগে নারীরা এগিয়ে যাবে, পুরুষের তলোয়ার হয়ে আগে দাঁড়িয়ে থাকবে। কারণ আমরা তো শুনেছি যুগে যুগে পৃথিবীতে কবু হয়নি জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সেই বিজয় লক্ষ্মী নারীকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। নারীর অবমূল্যায়ন যেন পুরুষরা কখনো না করে, নারীকে যেন সম্মান করে, নারীর প্রত্যেকটা জায়গায় যেন মূল্যায়িত হয় এবং নারীরা যেন দেশের পতাকা তুলে নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। আমাদের বোনদের মধ্যে অনেক দুঃখ, অনেক কষ্ট। কারণ আমরা যখন একটা আন্দোলন হয়, দেশের অন্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রের প্রয়োজনে একটা আন্দোলন হয়, সেই আন্দোলনে কিন্তু নারীরা মায়ের আঁচল বিছিয়ে ছেলেদেরকে আগলে রাখে। অথচ যখন মূল্যায়িত হওয়ার সময় আসে তখন কিন্তু ছেলেরা নিজেদেরকেই মূল্যায়িত করে, তখন নারীদের নাম আর ওই জায়গায় আসে না। তো আমরা কিন্তু মায়ের জাত, আমরা কিন্তু সন্তানদেরকে ভুলি না, কিন্তু সন্তানরা অনেক সময় বড় হয়ে মাদেরকে ভুলে যায়। সেটা যেন না হয়, কারণ আমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, সন্তানদেরকে শিক্ষিত করতে পারি, এবং আমরা যেন উপযুক্ত মা হয়ে উঠতে পারি এবং মায়ের মর্যাদা রাখতে পারি। নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ প্রত্যেকটা বাবা মাকে তাদের সন্তানদের অপমান থেকে রক্ষা করো, এবং সেটা যেন রক্ষা হয়, এবং আমরা যেন মনে করি যে আমরা এই নারীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, আগে এই নারীটা মূল্যায়িত হবে, তারপর আমি সন্তান, আমি ভাই, আমি মূল্যায়িত হব। তো সেই জিনিসটা, সেই ধারণাটা আমাদের প্রত্যেকের মনে থাকতে হবে। আসলে নারী দিবসে আজকে আমরা আগামীকাল করতে চেয়েছিলাম, কিন্তু আগামীকালকে একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকায় আমরা আজকে করতে হয়েছে। আমরা গেস্টও পাই নাই, আজকে আমরাই প্রত্যেকটা নারী, আপনার সাংবাদিক ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই যে আজকে আমাদের এখানে কোনো মন্ত্রী নাই, প্রতিমন্ত্রী নাই, উপদেষ্টা নাই, কোনো সেন্ট্রাল লিডার নাই, আমরা শুধু নারী সমাজ। এই নারীদের ডাকে আপনারা সাংবাদিক ভাইরা, আজকে এতগুলো মিডিয়া সাংবাদিক ভাইরা চলে এসেছেন, আপনাদেরকে স্যালুট জানাই যে আপনারা নারীকে অন্তত আজকের দিনে মূল্যায়িত করেছেন। সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই, এবং আমরা আশা করি আপনারা প্রতিনিয়ত এইভাবে নারীদের পাশে থাকবেন, নারীদের বিপদে থাকবেন, নারীদেরকে আগলে রাখবেন।